যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষণা তহবিল কাটছাঁটের সিদ্ধান্তকে অসাংবিধানিক ঘোষণা করেছে মার্কিন ফেডারেল আদালত। বিচারকের এই রায়কে ঐতিহাসিক জয় বলছে হার্ভার্ড কর্তৃপক্ষ। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের প্রায় $2 বিলিয়ন গবেষণা অনুদান বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল। তবে বোস্টন ভিত্তিক ফেডারেল জজ অ্যালিসন বারোস বুধবারের রায়ে জানান, এ পদক্ষেপ যুক্তরাষ্ট্রের সংবিধানের প্রথম সংশোধনীর পরিপন্থী। তিনি বলেন, মত প্রকাশের স্বাধীনতা দমনের অজুহাত হিসেবে বিশ্ববিদ্যালয়ের তহবিল আটকে রাখা যাবে না। তাই হার্ভার্ডের জন্য সব তহবিল আবারও উন্মুক্ত করার নির্দেশ দেন তিনি। হার্ভার্ড ক্যাম্পাসে ইহুদি বিদ্বেষের অভিযোগ থাকলেও সেটিকে ব্যবহার করে প্রশাসন বিশ্ববিদ্যালয়টির বিরুদ্ধে একপাক্ষিক আদর্শভিত্তিক আক্রমণ চালিয়েছে, এমন মন্তব্য করেন বিচারক বারোস। এ রায়ের বিরুদ্ধে আপিল করবে বলে জানিয়েছে হোয়াইট হাউস। রায়কে গুরুতর ভুল আখ্যা দিয়ে বিচারককে অ্যাক্টিভিস্ট বলেও সমালোচনা করেছে তারা। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট অ্যালান গার্বার বলেন, এই রায় হার্ভার্ডের মত প্রকাশের স্বাধীনতা ও প্রক্রিয়াগত অধিকারকে স্বীকৃতি দিয়েছে। এর আগে একই অভিযোগে কলাম্বিয়া, পেনসিলভানিয়া এবং ব্রাউন বিশ্ববিদ্যালয়ের অনুদানও বন্ধের হুমকি দিয়েছিল ট্রাম্প প্রশাসন। তবে হার্ভার্ডের মতো লড়াইয়ে যায়নি তারা। সিরাজুম মনির শুভ, নাগরিক।